ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ ঘিরে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ এলাকায় একাধিক চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে সিদ্ধেশ্বরী এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব পান্থ। হাসিব, জানাবেন যে আর মাত্র কয়েক ঘন্টা পরেই তো ভোট, তো এই মুহূর্তে রাজধানীর চিত্র কি দেখছেন এবং সার্বিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সব ধরনের পরিস্থিতি এখন কেমন দেখছেন এই মুহূর্তে? হাবিবা যেমনটি বললেন, আর কিছুক্ষণ পরই কিন্তু ভোটের যেই সময়টি সেটি চলে এসেছে এবং বিশেষ করে রাতে এই দিবাগত রাত যেটি নানা তথ্য অপতথ্য কিন্তু আমরা দেখতে পেয়েছি সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা তৎপর রয়েছেন। বিশেষ করে ঢাকায় যে প্রবেশ পথগুলো ছিল সবগুলোতে কিন্তু চেকপোস্ট আমরা সরজমিনে দেখেছি। বিশেষ করে যাদেরকে সন্ধান মনে হচ্ছে যে তাদেরকে আটক করছেন এবং কথা বলছেন। তবে কিছুক্ষণ আগে নাগাদ কিন্তু আসলে সিদ্ধেশ্বরী গার্লস স্কুল অ্যান্ড কলেজের একজন অনুপ্রবেশকালে কিন্তু আসলে স্থানীয়দের হাতে ধরা পড়ে এবং এক পর্যায়ে কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনী সে আটক করে। আমি আমার পেছনে থাকবো সব ধরনের পরিস্থিতির কথা যদি বলি আমি, বিশেষ করে নির্বাচনী ক্যাম্পগুলোতে কিন্তু রাত করে একাধিক যারা দলীয় রয়েছেন তারা রয়েছেন এবং পাহারা দিচ্ছেন। আমি একটু কথা বলার চেষ্টা করব। কতক্ষণ নাগাদ আছেন এবং কি দেখলেন? আমরা সারাক্ষণই মানে রাত 9টা থেকে আমরা সমস্ত যেগুলো ঝুঁকিপূর্ণ মনে করি আমরা ওই ক্যাম্পগুলোতেই আমরা পাহারা দিচ্ছি। আমরা যে 71-এর পরাজিত শক্তি, ওনারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় টাকা পয়সা দিয়ে মানে আর্থিকভাবে ভোট কেনার চেষ্টা, এবং আমরা ঘন্টাখানি আগে একজন লোক ধরছি ওই ওই ওদের সমর্থন, সে খাতা বালিশ একটা ব্যাগ নিয়ে ক্যাম্পের ভিতরে ঢুকছে। সেই অবস্থায় আমরা তাকে ধরি এবং পুলিশ সেনাবাহিনীর কাছে সোর্স করি তাকে, এবং সে গ্রেপ্তার। বর্তমানে একটা মহিলা গার্লস কলেজ সিদ্ধেশ্বরী এই, এবং আমরা যেগুলো ঝুঁকিপূর্ণ মনে করতেছি ওইগুলাই আমরা নজরে রাখতেছি এবং আমরা এই জন্যই পাহারায় আছি যে যারা 71 বিরোধিতা ছিল, এই দেশ স্বাধীনতা চায় না, তাদের যে সূক্ষ্ম কারচুপি এবং তাদের যে ষড়যন্ত্র ইঞ্জিনিয়ারিং ইলেকশন যেটা তারা করতে চায়, ওইটার জন্যই আমরা এই রাতভর পাহারায় আছি। ইনশাল্লাহ সবকিছু মিলে কেমন দেখছেন? পাবলিক আমাদের ভোট দেবে ইনশাল্লাহ ধানের শীষের পক্ষে। আমরা যথেষ্ট সাড়া পাচ্ছি এলাকার থেকে। হ্যাঁ, কিন্তু আমরা ভয় পাচ্ছি ওইটাই, ওই যে পরাজিত 71-এ পরাজিত যে শক্তি, তাদের বিভিন্ন ষড়যন্ত্রে আমরা যেটা প্রুফ আমরা পাইছি এবং ধরছি, এবং এই জন্যই আমরা বারবারই বলতেছি যে ওই ইঞ্জিনিয়ারিংটা যদি না হয় আমরা ধানের শীষ ব্যাপকভাবে আমরা ইনশাল্লাহ বিজয় অর্জন করব আমরা সারা বাংলা। কথা বলছিলাম এখানে যারা নির্বাচনী ক্যাম্পগুলোতে অবস্থান করছে। হাবিবা, আপনি শুনছিলেন নিশ্চয়ই। যদি বলি আর একটু, যে রাত পোহালেই কিন্তু নির্বাচন এবং সেই নির্বাচনকে নিয়ে কিন্তু আসলে এবার ঐতিহাসিকই বলা যাচ্ছে এবং নানা গুজব কিন্তু রাতেই বিশেষ করে ছড়াচ্ছে এবং আমরা দেখেছি যে আসলে বেশ কয়েকটি কেন্দ্রে বিশৃঙ্খলা হতে দেখা গিয়েছে। তবে সব ধরনের পরিবেশ বলতে গেলে পাল্টাপাল্টি অভিযোগ তো রয়েছেই, পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে, বিশেষ করে সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি অতিরিক্ত মোতায়েন করা হয়েছে, বিশেষ করে যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা রাজধানীর এই নির্বাচনের প্রাক্কালে অর্থাৎ এই গভীর রাতে যাতে না ঘটে। এছাড়াও যদি বলি বিশেষ করে যে আসলে ঢাকাতে প্রবেশ পথ কিংবা ঝুঁকিপূর্ণ যে আসনগুলো রয়েছে, ঝুঁকিপূর্ণ আসনগুলোর মধ্যে সবগুলোতেই কিন্তু আসলে সেনাবাহিনীর যে বিশেষ টিমগুলো কাজ করছে, পাশাপাশি পুলিশের পেট্রোল টিম কাজ করছে। এরপরও কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি নানা ঝুঁকিপূর্ণ কেন্দ্র আসনগুলো থেকে, নির্বাচনী যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলো থেকেও কিন্তু গ্রেপ্তার হচ্ছে একাধিক, এবং সবগুলো কিন্তু অধিকাংশ আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে যে স্থানীয় যারা রয়েছে তাদের হাতে আটক হচ্ছেন এবং পরবর্তীতে তারা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে হস্তান্তর করছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে নানা কথাই কিন্তু চলে আসছে। তবে সেনাবাহিনী থেকে একটি বার্তা দেওয়া হয়েছে যে গুজবে কান না দিয়ে আসলে আগামীকাল যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনে যেন সকলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এছাড়াও যদি একটু বলি, বিশেষ করে গভীর রাতে কিন্তু অপরাধের প্রবণতা আরও বেড়ে যায়, সেদিকে লক্ষ্য রেখে কিন্তু র্যাবের বিশেষ কয়েকটি টিম কিন্তু আসলে রাতে অভিযান পরিচালনা করছে ঢাকার বিভিন্ন কেন্দ্রে। তারা কিন্তু আসলে এই অভিযানগুলো পরিচালনা করছে। পাশাপাশি যেই বিশেষ করে ঢাকা 8, 6, 7 থেকে শুরু করে যে ঝুঁকিপূর্ণ যে আসনগুলো রয়েছে, সাধারণ মানুষ যেগুলো নিয়ে আসলে আতঙ্কগ্রস্ত হতে যাচ্ছে এরকম বলছে অনেকে, সেই অংশগুলোতে কিন্তু পুলিশ থেকে শুরু করে বিজিবি একাধিক টিম কিন্তু তারা কাজ করে যাচ্ছে। এবং এক পর্যায়ে যদি বলি যে আসলে যে আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা,
তাতে করে কিন্তু আসলে সাধারণ যে চেকপোস্টগুলো রয়েছে সেখানেও কিন্তু দেখা যাচ্ছে। সবকিছু মিলিয়ে যদি আরো অন্য কোনো ঘটনা ঘটে থাকে অবশ্যই হাবিবা সেটি আপনার মাধ্যমে জানিয়ে দিব। জি, ধন্যবাদ হাসিব পান্থ আপনাকে। হাসিব পান্থ জানাচ্ছিলেন সিদ্ধেশ্বরী এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি। আমরা এবারে চলে যাব ভাসানটেকে, সেখানে রয়েছেন সহকর্মী অজিত সরকার। অজিত সরকার, ঠিক 5 ঘন্টা বাকি এই মুহূর্তে, তো রাজধানীর একেবারে সব জায়গায় থমথমে পরিস্থিতি। এই মুহূর্তে ভাসানটেক এবং এর আশেপাশের এলাকায় কি ধরনের পরিস্থিতি দেখতে পাচ্ছেন? আইন শৃঙ্খলা বাহিনী কতটুকু সক্রিয় রয়েছে? কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি কি দেখতে পেয়েছেন কিনা এখনো? সব মিলিয়ে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ হাবিবা। আপনি যেমনটি বলছিলেন যে আইনশৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা, তারা কিন্তু আসলে গতকাল থেকেই কিন্তু আসলে আমরা সেটা লক্ষ্য করছি। তারা সন্ধ্যার পর থেকে তারা কিন্তু আসলে রাজধানীর যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলোতে তারা কিন্তু আসলে কঠোর নজরদারি তারা আসলে বাড়িয়েছে। গতকালকে আমরা দেখেছি মিরপুর, তারপর যাত্রাবাড়ি, তারপর রামপুরা এলাকাতে আসলে আমরা দেখেছি তাদের যে কঠোর নজরদারি। তারা বিভিন্ন গাড়িগুলো থামিয়ে গাড়ির চালক সহ যাত্রীদেরকে তারা আসলে কিন্তু তল্লাশি করছে যে কোনো ধরনের অবৈধ অস্ত্র কিংবা আগ্নেয়াস্ত্র আছে কিনা বা নির্বাচনকে ভণ্ডুল করতে পারে এর ধরনের তারা আসলে কঠোর নজরদারি তারা কিন্তু বাড়িয়েছে। আর এবার আসলে আপনি জানেন যে 5 ঘন্টা, আপনি যেমনটি বলছিলেন যে 5 ঘন্টা পরেই কিন্তু আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, গণভোট। এবারে সেই নির্বাচন ও গণভোট অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ করতে সারা দেশে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় 9,58,000 সদস্য কিন্তু মোতায়েন করা হয়েছে। হ্যাঁ, এর মধ্যে 42,761টি ভোট কেন্দ্রের মধ্যে কিন্তু 17,556টি ভোট কেন্দ্র কিন্তু ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তো আর সাধারণ মানুষ আসলে তাদের এই যে তল্লাশি করা হচ্ছে, আসলে এটা তাদের সাধারণ মানুষের মধ্যে কিছুদিন আগেও আমরা কিন্তু আসলে এক ধরনের সংখ্যা আমরা আসলে তারা বলছে যে সংখ্যা কাজ করছে, কিন্তু যখনই তারা দেখছে আসলে আইনশৃঙ্খলা বাহিনীর সারা দেশে আসলে তৎপরতা, তারা আসলে কঠোর নজরদারিতে আছে, তাদের মধ্যে কিন্তু আশার বাণী কিন্তু আসলে অনেকটা আসছে যে তারা আসলে তারা কোনো আসলে নিশ্চিন্তে শান্তিপূর্ণভাবে তারা আসলে যে ভোটের যে উৎসব শুরু হয়েছে তারা আসলে ভোট কেন্দ্রে যেতে পারবে এবং ভোট দিতে পারবে বলে তারা আসলে আমাদেরকে সেটাই জানাচ্ছে। আরেকটা বিষয় হলো রাজধানীতে আসলে কঠোর নিরাপত্তা ব্যবস্থা, নির্বাচন কেন্দ্র করে কোনো ধরনের যেন নাশকতা, সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঠেকাতেই কিন্তু আসলে এই যে যৌথ বাহিনীর এই ধরনের অভিযান কিন্তু অব্যাহত আছে। আর বিশেষ করে যে রাজধানীর যে গুরুত্বপূর্ণ সড়ক, মৌর প্রবেশপথে চেকপোস্ট তারা বসে যানবাহন থামিয়ে দিয়ে তল্লাশি করছে। গতকালকে আমরা দেখেছি আসলে গতকালকে মঙ্গলবার 12টা থেকে কিন্তু আসলে যে মোটরসাইকেলের উপরে একটা নিষেধাজ্ঞা ছিল, যে 72 ঘন্টা আসলে মোটরসাইকেল নিষেধাজ্ঞা ছিল মোটরসাইকেল উপরে। তারপরে অনেক মোটরসাইকেল তারা কিন্তু আটকিয়েছে তাদেরকে, তারপরে যদিও পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। আজকেও কিন্তু আসলে বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর কিন্তু আজকে কঠোর নজরদারি তারা। আজকে আরেকটা বিষয় আপনি জেনে থাকবেন যে আজ বুধবার 12টা থেকে বৃহস্পতিবার 12টা পর্যন্ত 24 ঘন্টা কিন্তু পিক আপ, কাভার্ড ভ্যান, ট্রাক, মাইক্রোবাসের উপর কিন্তু আসলে ওই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে যে এই ধরনের এগুলা যে না চলাচল করে সেই বিষয়গুলো তারা আসলে মাথায় রেখে কিন্তু কঠোর নজরদারি কিন্তু তারা আসলে জোরদার করেছে। এর ভিতরে যাতে নির্বাচনে যেন কোনো ধরনের অবৈধ অস্ত্র, তারপরে বিস্ফোরক কোনো সরঞ্জামাদি জানি ব্যবহার করতে না পারে সেগুলো ঠেকাতেই তারা কিন্তু তাদের এই কঠোর নজরদারি সারা দেশেই কিন্তু তারা এই কঠোর নজরদারি নির্বাচনে যে ভোট কেন্দ্রগুলো আছে সেই কেন্দ্রগুলোতে তারা কিন্তু কঠোর নজরদারি বাড়িয়েছে। এবং কি রাজধানীর আপনি জানেন যে আসলে আজকেও কিন্তু সন্ধ্যার পর থেকে কিন্তু রাজধানীর যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আছে আমরা আসলে রাত 9টার পরেই দেখেছি যে রাজধানীর মিরপুর 10 নম্বরে বিজিবির যে আসলে ডগ স্কোয়াড তাদের কঠোর নজরদারি ছিল। এরপর আমরা এখন এই মুহূর্তে আপনি জানেন আমরা ভাসানটেকে আছি, ভাসানটেকে তারা সন্ধ্যার পর থেকে কিন্তু তারা এখানে কড়া নজরদারিতে আছে। এখানে বিভিন্ন গাড়ি তারা আটকিয়েছে, থামিয়েছে, তাদেরকে তল্লাশি করেছে। যদিও আসলে ওইভাবে তেমন কিছু পাওয়া যায়নি, তারপর তারা কিন্তু কঠোর নজরদারিতে কিন্তু রেখেছে। এখানে সেনাবাহিনীর লোকজন আছে, তাদের সাথে আমরা কথা বলেছি। তো আসলে রাজধানীর ভাসান থেকে এখন পর্যন্ত আমার কাছে আসলে যে আইনশৃঙ্খলা বাহিনীর যে নজরদারি, তল্লাশি, আসলে এটাই ছিল আমার কাছে সবশেষ। জি, ধন্যবাদ আপনাকে। স্টুডিওতে হাবিবা। জি, ধন্যবাদ আপনাকে। ভাসানটেক থেকে জানাচ্ছিলেন সহকর্মী অজিত সরকার। রাজধানীর ভেতরের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং ভোট কেন্দ্রের সার্বিক নিরাপত্তা বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। যুক্ত ছিলেন সহকর্মী হাসিব পান্থ এবং অজিত সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ ঘিরে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে সিদ্ধেশ্বরী বয়েজ স্কুলের সামনে থেকে যুক্ত হচ্ছেন আবারও সহকর্মী হাসিব পান্থ। হাসিব, আপনার সাথে যুক্ত ছিলাম আমরা, তখন সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন। এই মুহূর্তে আবারও যুক্ত হলাম, কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি চোখে পড়েছে কিনা, সার্বিক কি তথ্য রয়েছে জানাবেন। হাবিবা, যেমনটি তখন বলছিলাম
আবারও যদি একটু যুক্ত করি, বিশেষ করে আহ, যেগুলো সড়কের প্রধান সড়কের পাশে কিংবা উন্মুক্ত জায়গায়, সেখানে তো আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেমনটি রয়েছে, পাশাপাশি আমি যদি বলি যে কেন্দ্রগুলো একটু গলির মধ্যে কিংবা একটু গুপ্ত জায়গায় রয়েছে, আমরা কিন্তু এই গভীর রাতে সেখানেও এসেছি। আমি যদি বলি যে বিশেষ করে সিদ্ধেশ্বরী বয়েজ স্কুল, যেটি কিছুক্ষণ আগেও কিন্তু এখানে একটি বেশ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে যাচ্ছিল, তবে স্থানীয় যারা রয়েছেন কিংবা আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তাদের তৎপরতায় কিন্তু তারা পালিয়ে গিয়েছেন। আমি যদি একটু কথা বলি, এখানে যারা রয়েছেন স্থানীয়ভাবে তারা বসে আছেন, কিছুক্ষণ আগে তো আসলে সিদ্ধেশ্বরী গার্লস ওখানে একটি ঘটনা ঘটেছে, বয়েজ স্কুলেও নাকি একটি ঘটনা ঘটতে যাচ্ছিল। তবে আসলে কিভাবে আপনারা সারা রাত আছেন, কোনো প্রকার অপ্রত্যাশিত কোনো ঘটনা ঘটছে কিনা? আমরা সিদ্ধেশ্বরী মসজিদের সামনে আমাদের ক্যাম্প ছিল, ওখানে ছিলাম আমরা বৈশা 7:45টার দিকে। এখন একটা নিউজ পাই সিদ্ধেশ্বরী বয়েজ স্কুলে 3জন লোক ঢুকে আনফেস, ওনাকে কেউই চিনে না। আমরা আসার সাথে সাথে ওনারা দৌড়ায় 2জন পলাইলো, আরেকজনের পুলিশ চার্জ করলো। এরপরে থেকে আমরা বয়েজ স্কুলে এখানে পাহারায় আছি। আপনার ঘন্টাখানেক আগে সিদ্ধেশ্বরী গার্লস কলেজে একজনকে ধরছে, সম্ভবত ওখানে লাইফটা মনে আপনিই করছেন। আমরা দৌড়ে গেছিলাম, ওখানে আপনাদেরকে দেখলাম, মিডিয়ার অনেক লোকজন। এখন আমরা এটা আশা করি নাই যে একটা ফেয়ার নির্বাচন হবে, সবার ভিতরে ছিল 17 বছর পরে ভোট দিব, কিন্তু আমরা কল্পনাও করতে পারি নাই যারা আমাদের সাথে গুপ্তভাবে রাজনীতি করছে তারা টাকার বিনিময়ে রাত করে ঢুকে কেন্দ্রে ঢুকে ভোট এইভাবে কারচুপি করার চিন্তা ভাবনা করবে, এটা কখনো ভাবি নাই। ওনাদের কর্মের কারণে আমাদের মনে করেন এখন সারা রাত পাহারা দিতে হচ্ছে। এখন জানি না বাকিটা কি হবে, এটা দেশের জনগণ সংখ্যা প্রকাশ করছেন কিনা? 100%, কারণ আপনি প্রতিটা কেন্দ্রে লোক যাচ্ছে, প্রতিটা কেন্দ্রে একজন না একজন ধরা খাচ্ছে। আপনি আধা ঘন্টা আগে একটা রিপোর্ট আছে পল্টনে একটা ঝামেলা হয়েছে আনন্দ কমিউনিটি সেন্টার, এখানে মতিঝিলও একটা হচ্ছে, বিভিন্ন জায়গাতে। এখন মনে করেন আমরা সারা রাত পাহারা দেওয়ার পরে সকালবেলা ভোট দিতে হবে। এখন আমরা আপনাদের মাধ্যমে একটা কথা বলতে পারি, আমাদের লাস্ট এখান থেকে যাবে, কিন্তু ভোটের রেজাল্ট ছাড়া আমরা এখান থেকে যাবো না। জামাত যত চক্র এখানে আপনার রত্না থানা যুব দলের আছে, কলেজ ছাত্র দল আছে, আমরা সবাই একসাথে। আমি আপনাদের মাধ্যমে একটা জিনিস বলতে চাই, যদি কারচুপি করার চিন্তা করে আগে আমাদেরকে মেরে ফেলতে হবে। আমাদের লাজ যাবে এখান থেকে, কিন্তু ভোট কোনো কারচুপি করতে দেব না। আমাদের জন্মস্থান এখানে, আমাদের জন্মস্থান এখানে 17 বছর আন্দোলন করছি। আপনি মনে করেন আমার 100-র উপরে মামলা। আমি যদি এখন যদি একটা ফেয়ার নির্বাচন যদি আমি না পাই, আমি তো জীবনের মায়া করব না। আপনারা আরো দেখেন অনেক জায়গায় রিপোর্টটা খুব খারাপ, এইভাবে টাকা দিবে এটা কখনো ভাবি নাই। এখন দেখি আল্লাহ পাক কি করে। সবকিছু মিলিয়ে হাবিবা কথা বলছিলাম, শুনছিলেন আপনি নিশ্চয়ই যে আসলে পাল্টাপাল্টি অভিযোগ কিন্তু রয়েছে, তারপরেও প্রতিটি ভোট কেন্দ্রের পাশে নিদ্রাহীনভাবে কিন্তু আসলে এভাবেই তারা জেগে রয়েছেন, প্রত্যাশা করছেন যেন আগামী কিছুক্ষণ পর, কয়েক ঘন্টা পরে যে জাতীয় নির্বাচন, সেই নির্বাচনটি যেন সুষ্ঠুভাবে হয় এবং সুষ্ঠুভাবে যেন সেই নির্বাচনের ফলাফলটি আসে। হাবিবা, জানাচ্ছিলাম সিদ্ধেশ্বরী বয়েজ স্কুলের সামনে থেকে। জি, ধন্যবাদ হাসিব পান্থ। হাসিব পান্থ জানাচ্ছিলেন সিদ্ধেশ্বরী এলাকা থেকে একটি অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম আমরা আসলে, যদিও সেটি কোনো বড় ধরনের পরিস্থিতি তৈরি করতে পারেনি। তো এই ছিল হাসিব পান্থের কাছ থেকে নেওয়া তথ্য।